75 বছর স্বাধীনতা পার করেছি আমরা। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যেমন পুরুষরা ছিলেন, আবার কাঁধে কাঁধ মিলিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদাররা তারা লড়াই করেছেন, মাতঙ্গিনী হাজরা তারা লড়াই করেছেন। সেক্ষেত্রেও দিল্লির কেন্দ্রীয় সরকারি দপ্তরের অন্যতম দপ্তর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি, গুগলে মারুন, আমি মিথ্যা বলছি কিনা প্রমাণ হয়ে যাবে। এনসিআরবির রিপোর্ট বলছে আমার আপনার 76 বছরের স্বাধীন ভারতবর্ষে প্রতি 24 ঘন্টায় 86 জন মা বোন ধর্ষিতা হন। বলতে লজ্জা হয় আমার। প্রতি 24 ঘন্টায় 86 জন মা বোনের ইজ্জত চলে যাচ্ছে। মায়েরা ভালো আছে? বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও এর নাম করে আর প্রতি 24 ঘন্টায় 86 জন মায়ের ইজ্জত হানি হচ্ছে। কে ভালো আছে? মায়েরা ভালো নেই, ছাত্ররা ভালো নেই, যুবরা ভালো নেই, শ্রমিকরা ভালো নেই, কৃষকরা ভালো নেই। বলছে ভাজপাকে ভোট ডালো, নরেন্দ্র মোদীকে ভোট ডালো। ও কি কিসের সব গ্যারেন্টি দিচ্ছে, এত বড় বড় করে বিজ্ঞাপন বেরোচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। গোটা দেশের মানুষ কেউ ভালো নেই। আর এই গোটা দেশের মানুষ যে ভালো নেই, এই ভালো নেইয়ের মধ্যে থেকে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাহলে সেই ক্ষোভকে কি করে দমিয়ে রাখা যাবে? তার জন্য জাতের ব্যবহার করো, তার জন্য ধর্মের নাম ধর্মকে ব্যবহার করো। গরিব মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, শ্রমিক যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, বেকার যুব যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে তাদেরকে ভাগ করো। কিভাবে ভাগ করবে? ধর্মের নামে ভাগ করো। দেখলেন না এনআরসি সিএ এত লড়াই হলো, তারপর হঠাৎ করে আবার সিএ সামনে নিয়ে চলে আসা। ওখানে কি গল্প দিচ্ছে অত কথার মধ্যে যাবার আমার প্রয়োজন নেই। কিন্তু ঠিক ভোটের মুখে, ঠিক নির্বাচনের মুখে সিএ অর্থাৎ সংখ্যালঘু মানুষের মধ্যে, ওপার বাংলা থেকে আসা মানুষের মধ্যে, উৎপাতু মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। আসামে 19 লক্ষ নাগরিক, 14 লক্ষ মানুষের নাগরিকত্ব, 14 লক্ষ মানুষের, আসামে 14 লক্ষের মানুষের নাগরিকত্ব পায়নি 19 লক্ষ মানুষ। এবং সেই 14 লক্ষ মানুষ তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, সরকারি কোনো কাগজপত্র করতে যেতে ভয় পাচ্ছেন। যদি তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয়, ধর্মের নামে রাজনীতি করছে। রাম মন্দির নির্মাণ করেছে, কিন্তু ভেবেছিল রাম মন্দির নির্মাণ করে ওই রাম মন্দির দিয়ে ভোট করে চলে যাবে। আরে ভোট তো ভোটের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। এটা সিপিএম এর কথা না, ধর্মের জায়গায়। কিন্তু এই বাংলার যারা মনীষী, বাংলার যারা মহাপুরুষ, এই বাংলার যারা ধার্মিক মানুষ ছিলেন, যারা গোটা পৃথিবীতে হিন্দু ধর্মকে পৌঁছে দিয়েছেন, তাদের কথা নতুন করে ধর্ম শিখতে হবে যোগী আদিত্যনাথ। এই দুর্ভাগ্য আমাদের বাঙালিদের। যোগী আদিত্যনাথের থেকে, অমিত শাহ থেকে হিন্দু ধর্ম শিখবো আমরা, সনাতনী হিন্দু ধর্ম আমরা নরেন্দ্র মোদীর থেকে শিখবো। স্বামী বিবেকানন্দ বলছেন যে ঈশ্বর আমাকে পৃথিবীতে দুমুঠো অন্ন দিতে পারেন না, সেই ঈশ্বর স্বর্গে আমাকে অনন্ত সুখে রাখবেন, এই কথা আমি বিশ্বাস করি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যত মত তত পথ। আর যোগী আদিত্যনাথ বলছেন না, পথ একটাই, মুসলমানরা সব পাকিস্তানে চলে যাও, আর যারা বাংলায় কথা বলো তারা বাংলাদেশে চলে যাও। কারণ এনআরসি চালু হলে বা ওই আরএসএস যে বিজেপি যে রাষ্ট্রের কথা বলে হিন্দু রাষ্ট্র, সেই হিন্দু রাষ্ট্রে 3টে কথা আছে। একটা হচ্ছে একটাই ধর্ম থাকবে, সেই ধর্মটার নাম হিন্দু ধর্ম। একটাই ভাষা থাকবে, সেই ভাষাটা হবে হিন্দি ভাষা, আর দেশটার নাম হবে হিন্দুস্তান। অর্থাৎ আমি আপনি বাংলায় কথা বলি, আমরা ভারতবর্ষের নাগরিক নই। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, তাহলে আপনারা বাংলাদেশে চলে যান। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে এখানকার ধর্ম হবে হিন্দু ধর্ম। তাহলে আপনি মুসলমান ধর্মাবলম্বী, আপনি পাকিস্তান চলে যান। আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী, আপনি ইউরোপের যে কোনো একটা দেশে চলে যান। আপনার জন্য ভারতবর্ষ। শুনে বিজেপি তো মুখোশ, ওটা চলে আছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আপনারা সবাই জানেন, নতুন কথা কিছু না। 1925 সালে যখন গোটা ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে উত্তাল, সেই সময় এই সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। কি কাজ ছিল? সাভারকার বলেন, গোলওয়ালকার বলেন, অটল বিহারী বাজপেয়ী বলেন, এরা প্রত্যেকে বিজেপি এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের জাদুকার ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা মিছিলে গেছে, ধরা পড়েছে, গিয়ে ব্রিটিশ পুলিশের কাছে মুচলেখা দিয়েছে আর কোনোদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত হবে। সেই আরএসএস বলছে আমরা একটা আসল দেশপ্রেমী। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, আফতাবুল্লাহ খাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, যারা পরবর্তী স্বাধীনতার পর যারা বেঁচে ছিলেন, শহীদ হননি, যাদের বেশিরভাগ অংশ হচ্ছে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছে, তারা দেশপ্রেমিক নন, তারা দেশদ্রোহী। আর আরএসএস
যারা দেশের জাতীয় পতাকাকে বিশ্বাস করে, এখনো করে না, এখন একটু রেখে রেখে করে। যারা আমাদের দেশের জাতীয় পতাকাকে মানে না, তারা বলছে তারা হচ্ছে আসল দেশপ্রেমী। যারা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের সাথ দিয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ায় সাথ দিয়েছে, তারা বলছে আমরা হচ্ছি দেশপ্রেমী, আর কমিউনিস্টরা হচ্ছে দেশপ্রেমী। আসল তো হচ্ছে আরএসএস। তারা এইটাকে হিন্দু রাষ্ট্র বলিয়েছে। কোন হিন্দু রাষ্ট্র? আপনি ভাবছেন হিন্দু রাষ্ট্র মানে ভালো হবে, মুসলমানরা পাকিস্তান চলে যাবে, খ্রিস্টানরা ইউরোপ চলে যাবে, তাহলে ভারতবর্ষের জনসংখ্যা কিছু কমবে, তাহলে অনেক মুসলমানদের অনেক দোষ আছে, তাহলে তার থেকে আমরা মুক্ত হব, আমরা হিন্দুরা ভালো থাকবো। কোন হিন্দুরা ভালো থাকবে? কোন হিন্দুরা ভালো থাকবে সেটা উত্তরপ্রদেশ দেখিয়ে দিচ্ছে, যোগী আদিত্যনাথ দেখিয়ে দিচ্ছে। যারা বৃন্দাবন মথুরা গেছেন বা আগ্রা গেছেন, দিল্লি আসতে হয় যে রাস্তা দিয়ে, মথুরা এক্সপ্রেস হয় একেবারে দিল্লির ঠিক আগে হচ্ছে নয়ডা। নয়ডা ঢোকার ঠিক আগে 20 মিনিট করবো। আর যদি বৃন্দাবনের দিক থেকে আর দিল্লির মুখ করে যান, ওই মথুরা এক্সপ্রেস ঠিক নয়ডা ঢোকার আগে একটা বড় বোর্ড আছে, লেখা আছে হাতরাস। সাউথ চব্বিশ জেলা থেকে সংবাদ মাধ্যমে শিরোনামে চলে এসেছিল হাতরাস। কেন ছেড়ে চলে গেল? কারণ ওখানে একটা বাচ্চা মেয়ে, নাবালিকা, দমদমে যাবো আমি। সেই মেয়েটা ধর্ষিতা হয়েছিল এবং তার জিভ কেটে তাকে হত্যা করা হয়েছে। যাবে? মেয়েটার নাম তুমি যদি দেখে নাও তাহলে যাবো। মনীষা বাই, মুসলমান। সোমবার যাচ্ছি, টাকাই নিয়ে যাচ্ছি। শুনে মনে হচ্ছে আপনাদের মুসলমান মেয়ে মনীষা বাই? হ্যাঁ, হিন্দু সম্প্রদায়। মেয়েরা কিন্তু ওর অপরাধ কি অদলি? শিডিউল ট্রাইব, এইটা হচ্ছে ওর অপরাধ। বাড়ি করে যাবো। এবং আমাদের এখানে যেমন ভট্টাচার্য, মুখুজ্জে, চাটুর্য, এরা হচ্ছে হিন্দু ধর্মের মাতা। যদিও আমাদের পশ্চিমবাংলায় এখন অত সব ব্যাপার স্যাপার ইউটিউবের জন্য কিন্তু সব জায়গায় আছে। ঠাকুর সম্প্রদায়ের 4 যুবক, ওখানে উচ্চ জাত ঠাকুর, তারা ধর্ষণ করলো মেয়েটা, জিভ কেটে হত্যা করলো। নারকীয় ঘটনা, কিচ্ছু কোনো বিচার নেই হিন্দু ধর্ম। তখনও নরেন্দ্র মোদীর সরকার আসেনি। 2012 সালের ঘটনা, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় একটা গরিব মেধাবী ছাত্র গবেষণা করতে গেছে। হ্যাঁ, ছেলেটার নাম রোহিত ভেমুলা। দীক্ষিত আসবে। রাতের অন্ধকারে আরএসএস এর বাহিনীর লাঠি পিটিয়ে হত্যা করলো রোহিত ভেমুলা। রোহিত ভেমুলা নামটা শুনে কি মনে হচ্ছে আপনাদের? মুসলমান ফোন নাম্বারটা নিয়ে না, সুজনদার কয়েক রোহিত ভেমুলা হিন্দু করেছিল। ওর অপরাধ, ও দলিত, পাঠাবে, পাঠাতে পারবে। ও হরিজন সম্প্রদায়, ও শিডিউল ট্রাইব সম্প্রদায়, এইটা হচ্ছে ওর অপরাধ। এই অপরাধে রোহিত ভেমুলাকে হত্যা করা। তাহলে কোন হিন্দু রাষ্ট্র চাইছে? চালাই তো আরএসএস চায় ব্রাহ্মণ্যবাদ, যা নাকি ভারতবর্ষে আমরা মধ্যযুগে ফেলে এসেছি। আরএসএস গোটা ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ চালু করতে চাইছে, যে একদম মাথার উপর বত্রিশ করছে ব্রাহ্মণ, তারপরে থাকবে ক্ষত্রিয়।